হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। করোনা মহামারীকালীন অবস্থায় সবাই বাড়িতে নিরাপদে অবস্থান করছো। সরকারের যে অনলাইন ভিত্তিক কার্যক্রমের অংশ হিসেবে আমরা এই অনলাইনের ক্লাস কার্যক্রম এটা আরম্ভ করেছি। তো তোমরা বাড়িতে বসে এটা ইউটিউব অথবা ফেসবুকের মাধ্যমে এই অনলাইন ক্লাস দেখবে। তো আজকে আমি আলোচনা করব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার দ্বিতীয় অধ্যায়, এখানে মিশরীয় সভ্যতা সম্পর্কে আমি আলোচনা করব। তো প্রথমে আমার পরিচয়টা দেই। আমি সিদ্ধার্থ সরকার, সহকারী শিক্ষক, মুদামনগর মাধ্যমিক বিদ্যালয়, দাকব, খুলনা। তো আমাদের আজকের যে অনলাইন ভিত্তিক যে ক্লাস, এই ক্লাসে আমরা কি শিখব সেটা সম্পর্কে আমি একটু আলোচনা করতে চাই। সেটা হলো, প্রথমে শিখব আমরা নীল নদের অবস্থান, তারপরে আমরা শিখব হচ্ছে মিশরীয়দের যে গুরুত্বপূর্ণ অবদান, সভ্যতায় মিশরীয়দের অবদান, মিশরীয়দের ধর্ম আর মিশরীয়দের স্থাপত্য। এই কয়েকটা বিষয় সম্পর্কে আমরা জানব। তা আমরা প্রথমে জেনে নিই যে মিশরীয়দের অবস্থান, যে মিশরীয়রা কোথায় অবস্থান করত। আফ্রিকা মহাদেশে উত্তর পূর্ব অংশে বর্তমানে যে দেশটির নাম হচ্ছে ইজিপ্ট, সেই দেশেরই প্রাচীন নাম ছিল মিশর। তো মিশরীয় সভ্যতা আড়াই হাজার বছর স্থায়ী হয়েছিল। আমরা প্রথমে আসি যে মিশরীয়দের ভৌগোলিক অবস্থানটা যদি আমরা, প্রত্যেকটা দেশের একটা ভৌগোলিক অবস্থান আছে, তো আমরা সেই দিক দিয়ে যদি আলোচনা করি তাহলে দেখা গেল যে মিশরীয়দের অবস্থানটা হচ্ছে তিনটি মহাদেশ দ্বারা ঘিরে থাকা। মিশরীয়দের ভৌগোলিক অবস্থানটা ছিল অনেক গুরুত্বপূর্ণ। দেশটির এশিয়া, আফ্রিকা ও ইউরোপ মহাদেশ দ্বারা এই মিশরীয় দেশটি পরিবেষ্টিত ছিল। এর উত্তরে হচ্ছে ভূমধ্য সাগর এবং পূর্বে হচ্ছে আফ্রিকা এবং ইউরোপ মহাদেশ দ্বারা পরিবেষ্টিত ভূমধ্য সাগরের উপকূলে এই মিশরীয়দের অবস্থান। তো আমরা এর উত্তরে হচ্ছে ভূমধ্য সাগর এবং পূর্বে হচ্ছে লোহিত সাগর, পশ্চিমে সাহারা মরুভূমি এবং দক্ষিণে সুদান এবং আফ্রিকার অন্যান্য দেশ। এটির আয়তন প্রায় 4 লক্ষ বর্গ মাইল। এটি হচ্ছে মিশরের ভৌগোলিক অবস্থান। এবার আমরা চলে যাব যে মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হচ্ছে নীল নদ। এই নীল নদের উৎপত্তি হচ্ছে আফ্রিকার লেক ভিক্টোরিয়া থেকে। আমরা জানি যে মিশরীয়রা যখন এই নীল নদের তীরে অবস্থান করে, নীল নদের তীরে তারা বসতি স্থাপন করে, এই নীল নদের তীরে তারা যখন বসতি স্থাপন করে তখন নীল নদ বর্ষার মৌসুমে এত ভয়ঙ্কর হয়ে উঠত যে পানি ভিতরে ঢুকে যেত, রাস্তা উপচে পানি ভিতরে ঢুকে যেত এবং তারা মিশরীয়রা যে ফসল উৎপাদন করত সেই ফসল তাদের নষ্ট হয়ে যেত। আবার দেখা গেল যে যখন পানিটা নেমে যেত বাটার সময়, এই যে ওঠানামার ফলে যে নদী থেকে যে পলি ভিতরে পড়তো, এখানে মিশরীয়রা চাষাবাদ যখন আরম্ভ করে
তখন তারা প্রচুর পরিমাণে ফসল উৎপাদিত হতে থাকলো এবং রাতারাতি আকস্মিকভাবে মিশরীয়দের চেহারা পরিবর্তন হয়ে গেল। তারা অর্থনৈতিক, সামাজিক সব ক্ষেত্রে তাদের একটা পরিবর্তন আসলো। এই জন্য ইতিহাসের জনক যে হেরোডোটাস মিশরকে নীল নদের দান বলেছেন। এবার আমরা আসি যে মিশরীয়দের ধর্ম। আমরা জানি প্রত্যেক জাতির একটা নিজস্ব ধর্ম আছে। মিশরীয়রা তাদের সমস্ত পরিবর্তন, তাদের যত অগ্রগতি, এগুলো তাদের ধর্মকে কেন্দ্র করে গড়ে উঠেছিল। মিশরীয়রা মনে করত যে তারা বিভিন্ন প্রাকৃতিক শক্তি, পশু পাখি, গাছপালা, তারপরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির তারা পূজা করত, তাদেরকে দেবতা মনে করত। মিশরীয়রা মনে করত যে, এবং একটা কথা যে মিশরীয়দের যাবতীয় পরিবর্তন সব কিন্তু ধর্মকে কেন্দ্র করে। মিশরীয়রা মনে করত যে সূর্য দেবতা রে বা আমন রে, শস্য এবং নীল নদের দেবতা অসিরিস, এই সামগ্রিকভাবে এই পৃথিবীটা পরিচালনা করে। এই জন্য তারা তাদের জীবনে সূর্য দেবতা রে এর গুরুত্বটা সবচেয়ে বেশি ছিল। তাদের জীবনে সূর্য দেবতা রে গুরুত্বটা বেশি ছিল। এই হলো মিশরীয়দের ধর্ম। এবার আসি মিশরীয়দের স্থাপত্য। স্থাপত্য শিল্পের ক্ষেত্রে মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদান আমরা লক্ষ্য করি। যেমন মিশরীয়রা মনে করত যে মানুষ মারা গেলে তাদের দেহে আবার প্রাণের সঞ্চারিত হয়। এই বিশ্বাস থেকে তারা পিরামিড তৈরি করেছে। পিরামিড এমনই একটা জিনিস যে মিশরীয়রা ফারাও বা রাজাদের খুব সম্মান করত, যার কারণে তারা চিন্তা করলো যে এই রাজা যদি একবার মারা যায় তাহলে আমাদের পরবর্তীতে সে এসে দেশ শাসন করতে পারবে না। এই জন্য তাদের এই দেহকে পিরামিড আকারে সংরক্ষিত করে তারা কিন্তু এই সংরক্ষণের ব্যবস্থা করলো এবং পরবর্তীতে তাদের দেহে আবার প্রাণ ফিরে আসবে এবং তারাই রাজা হিসেবে আমাদেরকে শাসন করবে। যাই হোক, আমরা মিশরীয় সভ্যতার অনেকগুলো গুরুত্বপূর্ণ দিক আমরা শিখলাম মিশরের রাষ্ট্র এবং সমাজের অবস্থা। তারপরে আমরা নীল নদের অবস্থান সম্পর্কে জানলাম। তারপরে মিশরীয়দের গুরুত্বপূর্ণ অবদানের মধ্যে মিশরীয়দের ধর্ম এবং মিশরীয়দের স্থাপত্য সম্পর্কে আমরা কিন্তু জেনেছি। এবার তোমাদের বাড়ি আমি কাজ দিচ্ছি। এটা কিন্তু খুব গুরুত্ব সহকারে তোমরা ক্লাসটা দেখবে এবং এই বাড়ির কাজটা করবে বাড়িতে বসে। মিশরকে
কেন ব্যাখ্যা করো। আরেকটা প্রশ্ন, মিশরীয়দের ধর্ম ব্যাখ্যা করো।